ইলিশ মাছ তো আমাদের সকলেরই ভীষণই পছন্দের। আর ইলিশ মাছের যদি এমন কোনো রেসিপি হয় যেটা খুব কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই তৈরি করা যাচ্ছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাই আজ আমি এমনই একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি দই ইলিশ, যেটা তৈরি করা যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি দই ইলিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। মাছগুলোকে জলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রত্যেকবারের মতনই সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি সবগুলো মাছ ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব 15 মিনিটের মতন। এতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে যেতে পারবে। অন্য পাশে ততক্ষণে দই ইলিশের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, এরই সাথে অ্যাড করে নেব 2 চামচ পোস্ত ও ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার হাফ কাপের মতন জল অ্যাড করে এই সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা আমাদেরকে অবশ্যই এমনভাবে তৈরি করতে হবে যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একবারেই না থেকে যায়। আর পেস্টের কনসিস্টেন্সিটাও যেন খুব বেশি লিকুইডই না হয়ে যায়, সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ পেস্টটা একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার আমি অ্যাড করে নেব 150 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই, সাথে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে রেগুলার নুন, আর সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছিলাম তাই টক ভাবটাকে একটু ব্যালেন্সে আনার জন্য আমি চিনির ব্যবহার করলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে সমস্ত কিছু খুব ভালো করে হুইস্ক করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আবারও 1.5 থেকে 2 মিনিট সময় ধরে সব কিছু খুব ভালো করে একবার হুইস্ক করে নেব, যতক্ষণ না সর্ষের তেলটা পেস্টের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো এবার এই দই ইলিশটা বানানোর জন্য আমি এখানে একটা বড় অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অর্ধেকটা পরিমাণে সর্ষে, পোস্ত ও দইয়ের মিক্সচারটা দিয়ে দেব। সম্পূর্ণটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না। এবার এই মিক্সচারটা এভাবে একটু সেট করে নিয়ে 15 মিনিট আগে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দেব। সবগুলো মাছ বোলের মধ্যে এভাবে দিয়ে দেওয়ার পর এবার বাকি অর্ধেকটা মিক্সচার এভাবে ইলিশ মাছের ওপরে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব খুব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল, যেটা এই দই ইলিশের টেস্টকে কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে থাকে। আর অ্যাড করে নেব 2 কাঁচা লঙ্কা। এবার বোলের মুখে ঢাকনাটাকে বন্ধ করে ইলিশ মাছটা ফাইনালি স্টিম করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার একটা খাবার রাখার স্ট্যান্ড এর মধ্যে এভাবে রেখে দেব। আর তারপর এই বাটি সমেত ইলিশ মাছটা ডিরেক্টলি এই খাবার রাখার স্ট্যান্ডের ওপরেই বসিয়ে দেব। এবার এর ওপর থেকে আবারও একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ইলিশ মাছটা স্টিম হতে দেব 30 থেকে 35 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 35 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে আমাদের দই ইলিশ কিন্তু একদম রেডি। আর দেখুন জলের পরিমাণটা একদম ঠিকঠাক দেওয়ার কারণে বাটির ভেতরে কিন্তু জলটা কোনোভাবে ঢুকে যায়নি।
তাই অবশ্যই চেষ্টা করবেন জলের পরিমাণটা একদম ঠিকঠাকভাবেই দেওয়ার। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খুবই সাবধানে বাটিটা কড়াইয়ের থেকে তুলে নেব। আর তারপর আপনাদেরকে দেখাবো যে দই ইলিশটা আমাদের ঠিক কেমন তৈরি হয়েছে। তো দেখুন, একদম পারফেক্ট দই ইলিশ কিন্তু তৈরি হয়েছে, আর ওপর থেকে তেলটাও ভেসে উঠেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।